ঢাকা ৮ আসনের প্রার্থী ওসমান হাদী ভাই গুলিবিদ্ধ হয়েছে। এইটা তো সবাই শুনছেন, তার এখান থেকে গুলি লাগছে, মানে যেই কয়টা সৎ মানুষ আছে এগো খাওয়ার আগ পর্যন্ত এদের শান্তি হবে না। সঠিক বলেছেন। বেচারাটা জুম্মার নামাজ পইরা রিস্কায় কইরা বাসার উদ্দেশ্যে যাইতেছিল, কখনো ভাবতেই পারে নাই বাসার উদ্দেশ্যে যাইতেছে, যাইয়া ভাবছে ছেলে সন্তানকে একটু বুকের সাথে আগলাইয়া ধরবে আর তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করলো। ডাক্তার তার আশাই ছেড়ে দিছে, আমরা কিছুক্ষণ পরেই হয়তো বা খবর পাবো সে আর এই পৃথিবীতে নেই, কারণ ডাক্তার তার আশা ছাইড়েই দিছে একেবারে বলতে গেলে। কন্ডিশন খুবই খারাপ, একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না। আমরা জানতাম এই দেশে ভালোর বাদ নাই, এরকম কিছু যে একটা হইবে তা মানুষ আগেই আন্দাজ করতে পারছে। আরো যারা ২-৪ জন মানুষ আছে ওদের শেষ কইরা দেন, নাহলে তো আর আপনারা দেশটারে লুটটা পুট্টা খাইতে পারবেন না। মানে পৃথিবীর মানচিত্রের বুকে বাংলাদেশ নামক শব্দটি উঠাইয়া দেওয়ার আগ পর্যন্ত আর আপনারা তো শান্তি পাইবেন না। এর মতো বাংলাদেশে আরো যারা আছে তাকে উড়াইয়া দেন, তাহলে আপনাকেও আরো খাইতে সুবিধা হইবে, আর খুব তাড়াতাড়ি বাংলাদেশ দেউলিয়া হইয়া যাইবে। তাতে আর আপনাদের সমস্যা হইবে কি? হইলে তো বাংলাদেশ দেউলিয়া হইবে, আপনারা তো আর দেউলিয়া হইবেন না, প্রয়োজনে আপনারা আরো ধনী হইবেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যাঁ, আরে মাইরা ফেলাইছেন, ভালো করছেন, কারণ ইনি বাইচা থাকলে তো আপনারা আর ওই সুযোগ সুবিধা পাইতেন না, আর উনরা বাইচা থাকলে, ওনাদের মতো মানুষ বেঁচে থাকলে ইসলামিক আইন ব্যবস্থা বাংলাদেশে চালু হইতো, এইতে তো আর আপনাদের সুযোগ সুবিধা হইতো না। না, ইসলাম তো আপনাদের মতো মানুষের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করেছে। ওরকম শাস্তি যদি পাইতেন তাহলে তার ভোগার কাপড় আর ভোগায় থাকতো না, তাহলে তো মাথায় উঠটা যাইতো। এখন নিজেদের ভোগার কাপড় ঠিক করছেন, আপনারা তো আর অন্যায় করেন নাই। একটা মানুষে এভাবে গুলিবিদ্ধ কইরা মাইরাই ফেলাইছে বলতে গেলে, আবার তার বাসায় ডাকাতি করছে, একবারও এই মানুষটা ছোট্ট বাচ্চাটার কথা কারোর মনে আসলো না। কি মানুষ রে বাবা, ছি। ভালো, যারা যারা এভাবে সত্যি কথা বলবে তাদের তো এভাবেই মুখ বন্ধ করা উচিত। উচিত কাজ করছেন আপনারা।